এই গণ অভ্যুত্থান মাধ্যমে যে অর্জন হয়েছে সে অর্জনকে আমরা যেন আনাচে কানাচে কোনো ফিসফিসানি দ্বারা প্রশ্নবিদ্ধ না করি। Government is for the people are not for the government. যাদের সন্তান গিয়েছে তাদের ঋণ শোধ করার মতো নয়। বাংলাদেশের কেন এত দুরবস্থা ছিল? কারণ তরুণরা রাজনীতি সচেতন ছিল না। আমরা প্রশ্ন করতে চাই, এতগুলো শহীদ কেন জীবন দিল? নেভার এগেইন। আমরা এই বাংলাদেশে কোনোদিন কোনো ধরনের স্বৈরাচারকে দেখতে চাই না। রুখে দাঁড়ানোর যে আহ্বান বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টের দেওয়ালে বিভিন্ন লেখায় আমরা দেখেছি, সেই রুখে দাঁড়ানোর আহ্বান কিন্তু শেষ হয়ে যায়নি, এখনও আছে, আগামীতেও থাকবে। আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো পতনের পর তারা সক্রিয় থাকে আবার ফিরে আসার জন্য। বাংলাদেশের কেন এত দুরবস্থা ছিল? কারণ তরুণরা রাজনীতি সচেতন ছিল না। আর মানুষ যদি রাজনীতি সচেতন না হয়, তখনই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেলেও কেউ মনে করে আমি কেন কথা বলবো। প্রত্যেকটা জায়গাতেই সবাই রাজনীতি সচেতন হন, এই দেশটা যাতে আর কেউ কখনো না মনে করতে পারে যে তারা দেশের রাজা। আমি চাই প্রত্যেকে এই দেশের নাগরিক হোক, প্রত্যেকে প্রশ্ন করতে শিখুক। আর ক্ষমতাকে প্রশ্ন করতে শিখলে অটোমেটিক কেউ আর নেক্সট শেখ হাসিনা হয়ে যাওয়ার পথে কোনোদিনও আগাতে পারবে না। আমরা প্রশ্ন করতে চাই, এতগুলো শহীদ কেন জীবন দিল? এতগুলো আহতরা কেন তাদের অঙ্গ হারালো? শুধুই কি কিছু পরিবর্তন, নাকি গোটা রাষ্ট্রযন্ত্রের পরিবর্তনের জন্যই তারা জীবন দিয়েছেন? এই প্রশ্নটা আসলে আমাদের জাতির কাছে করা উচিত, উত্তরটা খোঁজা উচিত। এবং এই উত্তরে যেটাই আসবে সেটা বাস্তবায়ন যদি আমরা না করি, আমরা মনে করি যে সেটা হবে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি, সেটা হবে আহতদের অঙ্গহানির সাথে বেইমানি। নেভার এগেইন। আমরা এই বাংলাদেশে কোনোদিন কোনো ধরনের স্বৈরাচারকে দেখতে চাই না, কোনো ধরনের ফ্যাসিজমকে দেখতে চাই না। নেভার এগেইন আমার ভাইয়ের রক্ত অধিকার আদায়ের জন্য যেন রাজপথে না গড়ায়। নেভার এগেইন আমাকে যেন রাস্তায় কোনো বৈধ দাবি নিয়ে রাস্তায় নেমে গুলির শিকার না হতে হয়। নেভার এগেইন কোনো মা যেন তার সন্তানকে অন্যায় কারণে না হারায়। Government is for the people are not for the government. সবাই মিলে কিন্তু ইনশিওর করতে হবে যে টেম্পোরারি যে গভর্নমেন্ট আসছে তারা কিন্তু তাদের হেল্প লাগবে। অ্যান্ড উই হ্যাভ টু পার্টিসিপেট অ্যান্ড উই হ্যাভ টু স্টে ইউনাইটেড। 4 জন শহীদ হয়েছে, যারা শহীদ পরিবার আছে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবারকে দান করেছি। এই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে, এই স্বৈরাচার পরবর্তী বাংলাদেশে দায়িত্বটাও আপনাদের অনেক বেশি, এবং সেই বেশি দায়িত্বটা, সেই বড় দায়িত্বটা নিতে হবে। আমরা আমাদের জীবদ্দশায় একটা সিঙ্গেল ইভেন্টে এতগুলো ক্যাজুয়ালিটিস দেখছি কিনা, মানে আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না। আমি আমার লাইফে এতগুলো ক্যাজুয়ালিটি আমি একসাথে একটা সিঙ্গেল ইভেন্টে বাংলাদেশে কখনো দেখিনি। সংস্কার কোনো একটা ওয়ান অফ ইভেন্ট না যে একটা কিছু করলেই সেটা সংস্কার হয়ে যায়। এটি একটি চলমান। দেশ থেমে নেই, রাষ্ট্র থেমে নেই, জনগণও থেমে নেই। ইনশাল্লাহ আগামীতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব, যার প্রধান উদ্যোক্তা হচ্ছে জনতা আর তরুণ প্রজন্ম, ছাত্র।